হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তা তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার ইউটিউব পরিবারের সকল সদস্য খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যখনই কোনো ভিডিও সেন্ড করা হয় তার চুলের ভিডিও দাও, দিতে চুলের ভিডিও দাও। আর এবার ভিডিও চাইলেই তো দেওয়া যায় না, সময় দিতে হবে। একটা ভিডিও করতে গেলে ভিডিওটার পিছনে কতটা খাটনি, কতটা কষ্ট করতে হয় সেটা শুধুমাত্র যারা ভিডিও বানায় তারাই বলতে পারবে। বাদ বাকি অন্য কেউ কী করে বুঝে বলো? কিন্তু ভিডিও বানিয়ে বকিল, তারপর ভিডিওতে ভিউজ দিই, মানে তখন আর মন মরে না যে একটা ভিডিও বানায়। যখনই ভিডিওতে ভিউজ না হয় না, তখন ভিডিও বানানোর ইচ্ছা নষ্ট হয়ে যায়, মনটা ভেঙে যায়। সেটা হোক, বাদ দাও। আজকের ভিডিওটা তোমাদের জন্য, যারা যারা তুলে ভিডিও চেয়েছো তো তার জন্য ভিডিওটা বানিয়েছি, ঠিক আছে? দেখো, আমি এখানে কিন্তু দুটো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজ দুটো খুব বড় বড় সাইজের ছিল। যারা মানে ছোটো বা মাঝারি সাইজের পেঁয়াজ নেবে তারা 3টে পেঁয়াজ নেবে, ঠিক আছে? দুটো পেঁয়াজে হবে না। আর এখানে এই পেঁয়াজগুলো ফার্স্টে আমি সাইজ করে কেটে নিয়েছি, তারপর মিক্সচার করে নিয়েছি। আর দেখো যে পেঁয়াজের রসটা বেরিয়ে গেছে। এবার এই রসটাকে আমি ছিকনিতে ছেঁকলাম, দেখতে পেয়েছো তো। যাদের বাড়িতে এরকম বড় সাইজের ছেঁকনি থাকবে বা থাকবে না, তারা কিন্তু মশারির যে নেট টাইপের হয় ওটা দিয়ে ছেঁকবে। আর মশারির নেট দিয়ে ছেঁকলে এটার থেকেও বেশি ভালো হবে, কারণ ওটাতে সব পেঁয়াজগুলো আটকে শুধু রসটা বার হবে। আমি এটা ফার্স্টে বুঝতে পারিনি যে আমার ছেঁকনির নেটটা খুব বড় ফাঁকা ছিল, সেই কারণে দেখো পেঁয়াজটাও বেরিয়ে গেছে অনেকটা, মানে একটু পেঁয়াজ হয়ে গেছে। রসটা বেরোলে বেশি ভালো হতো। তারপরে এর সঙ্গে দিয়ে দেবো 2 চামচ তেল। মানে আমি যেহেতু নারকেল তেল দিই না, আমি যেহেতু নেহার তেল ইউজ করি, তাই আমি নেহার তেল দিয়েছি। আর তোমরা যে ধরনের তেল ইউজ করো, নারকেল তেল বা নেহার তেল, তা বলে অন্য কোনো উল্টোপাল্টা তেল দিয়ে দিও না, তাড়াতাড়ি হবে না। নারকেল তেল আর নেহার তেল বা যে কোনো কোকোনাট অয়েল, নারকেল তেল দিলেই হবে। সেই তেলটা 2 চামচ পরিমাণ দেবে, দিয়ে সুন্দর করে ডিমটাকে মিশিয়ে নেবে। মিশিয়ে এটাকে মিনিট 10 রেখে দেবে, ঠিক আছে? তারপরে তুমি এটাকে ইউজ করতে পারবে। আমি এটা মিশিয়ে মিনিট 10 রেখে দিয়েছি। আর তারপরে চুলে লাগানোর জন্য রেডি হয়ে নিয়েছি। দেখো, মানে চুল তো সবাই পছন্দ করে না, লম্বা চুল একটা মেয়েদের কাছে গর্ব। আমার কাছে তো মনে হয়, জানি না কার কী মনে হয়। তো সেই কারণে চুল যাতে লম্বা হয় তার পিছনে সবাই কিন্তু দৌড়ায়। কিন্তু যদি চুলটা মাটিতে পড়ে যায়, চুল উঠে যায় বা চুল না গজায়, তাহলে লম্বা চুলকে কী করবে? ওই পাতলা ফিলফিলে লম্বা চুল কিন্তু একদম ভালো লাগে না। চুল যেমন লম্বা প্রয়োজন, তেমন চুলটা গজানো বা চুল যাতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখাটাও প্রয়োজন। আর ড্যান্ড্রাফ তো বেশি করে, অনেকেই ড্যান্ড্রাফ সমস্যা আছে। তো আমি আজকের ভিডিওটা কিন্তু চুল কতটা লম্বা হবে সেই জন্য জানি না, কিন্তু চুল যে তোমাদের পড়বে না, নতুন করে চুল গজাবে, এর ব্যাপারে আমি 100% শিওর, ঠিক আছে? আর ড্যান্ড্রাফ সমস্যা একদম ধুয়ে যাবে। তো ফার্স্টে এই পেঁয়াজটাকে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। যেহেতু এটাকে কেউ লাগিয়ে দিলে বেশি ভালো হবে, যেহেতু আমি কোনো লাগানোর লোক পাচ্ছি না, মানে কে আমার চুলে লাগিয়ে দেবে, শাশুড়ি আমার বাড়িতে ছিল না। তো সেই কারণে আমি আমার চুলে একা লাগিয়েছি। তোমরা যদি চাও একা লাগাবে, যদি না পারো তাহলে কারো সাহায্য নিয়ে নিও। সুন্দর করে চুলটাকে মানে একটু করে ভাগ করে নিয়ে পুরো চুলে একদম দেখো সুন্দর করে পুরো চুলটা ভিজে পুরো চুপচুপ হয়ে যাবে, যাতে মনে হয় চুলে তুমি তেল দিচ্ছ। তেল দেওয়ার মতো করে পুরো চুলের গোড়ায় এটা ঘষে দেবে। আর ঘষে দেওয়ার পরে রেখে দেবে 2-3 ঘন্টা রেখে দেবে। রেখে দেওয়ার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। আর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলার পরেও কিন্তু একটা সমস্যা জানো তো, চুলের যে একটা গন্ধ, পেঁয়াজের গন্ধটা থেকেই যাবে। এটা কিন্তু তখন যাবে না। নেক্সট টাইম তুমি যখন আবার বা নেক্সট দিন আবার যখন তুমি চুলে শ্যাম্পু করবে, তখন এই গন্ধটা একদম চলে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা শুধু তোমার জন্যই কিন্তু ছিল। আর এই তোমরা একটু ইউজ করে দাও, তোমার চুল তো একদমই পড়বে না, আর খুব সুন্দরও হবে। দেখো, আমি যখন চুলের রেমেডি লাগাচ্ছি তখনই চুল উঠে যাচ্ছে। আমার যখন যেহেতু বর্ষাকাল, তো এমনিতেও প্রচণ্ড চুল ওঠার সমস্যা হচ্ছিলো, সেই কারণে আমি এটা ইউজ করলাম। আর এটা কিন্তু একদম কম খরচে, কোনো খরচ নেই। প্রত্যেকের বাড়িতে কম বেশি পেঁয়াজ থাকে, আর পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে রেডি করে ফেললে হয়ে গেলো। আর তারপর দেখো আমি এই যে শ্যাম্পু করে চলেছি তোমাদের সামনে। তারপর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো।